আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, তোমরা কিন্তু আমার সঙ্গে ব্যায়াম করতে খুব ভালোবাসো, খুব পছন্দ করো যদি আমি ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও দিই। অর্থাৎ তোমরা আমার ভিডিওটা চালিয়ে যদি পুরো রুটিনটা কমপ্লিট করতে পারো, সেক্ষেত্রে তোমরা অনেকেই দেখেছি খুব খুশি হও, খুব অ্যাপ্রিসিয়েট করো। সেই জন্যে আরও একটা ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও নিয়ে আমি হাজির আজকে তোমাদের জন্য। আজকের ভিডিওটা একটা ফুল বডি ওয়ার্কআউট ভিডিও, কিন্তু মজার কথাটা কি জানো তো, ফুল বডি ওয়ার্কআউট রুটিনগুলো ইউজুয়ালি আমি দাঁড়িয়ে করিয়ে থাকি তোমাদেরকে দিয়ে, তাই তো? কিন্তু আজকে তোমরা আমার সঙ্গে এই রুটিনটা ফলো করতে পারবে যে যেখানে এখন যে অবস্থায় বসে আছো ঠিক সেইভাবেই। অর্থাৎ এর জন্য তোমাকে আলাদা করে রেডি হতে হবে না। তুমি যদি এখন সোফায় বসে থাকো তাহলে সোফাতে বসেই করতে পারবে, যদি বিছানায় বসে থাকো বিছানাতে বসেই করতে পারবে, কোনো সমস্যা হবে না। তোমাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, সিম্পলি আমার সঙ্গে 5 মিনিট আজকের রুটিনটাকে ফলো করো। দেখবে 5 মিনিটে মন, তোমার শরীর কতটা ফুরফুরে আর কতটা চাঙ্গা লাগছে। তো আজকের ভিডিওটা একটা সিম্পলি 5 মিনিটের ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও, যেখানে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি কাজ করিয়ে দেবো, নাড়িয়ে চাড়িয়ে দেবো, ঠিক আছে? শরীর গরম হয়ে যাবে এবং তুমি দুর্দান্ত ফিল করবে। আজকের রুটিনটা তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ হিসাবে আমি শেয়ার করছি। অর্থাৎ এটা হচ্ছে একটা 7 দিনের চ্যালেঞ্জ, খুব ছোট্ট একটা চ্যালেঞ্জ, যেখানে তোমরা আশা করতে পারো না যে 7 দিনে তোমাদের 10 কেজি ওয়েট লুজ হবে, তাই তো? এটা একটা অ্যাবসার্ড ডিমান্ড, কিন্তু তোমরা ওয়েট লুজ করবে যদি তোমরা এই ভিডিওটাকে প্রত্যেকদিন সকালে একবার আর বিকালে একবার চালিয়ে আমার সঙ্গে প্রত্যেকদিন 5-5-10 মিনিটের রুটিনটা ফলো করো। তার সঙ্গে প্রত্যেকদিন ঘরের মধ্যে 15 থেকে 30 মিনিট একটু হাঁটাহাঁটি করো এবং জলটা বেশি করে খাও, যাতে ক্রেভিং হলেই তুমি জল খেয়ে নেবে, কোনো রকম স্ন্যাকিং মানচিং করবে না, ঠিক আছে? আর তার সঙ্গে রাত্রিবেলা ডিনারটাকে হালকা রাখতে হবে, সেখানে ভাত রুটিটাকে বন্ধ করো, সেই জায়গায় ডাল তরকারি এবং তোমার যে প্রোটিনের যে আইটেম রান্না হয়েছে সেটাকে ইনক্লুড করো। সিম্পল এই ছোট ছোট জিনিসগুলোকে মেনে চলতে হবে যদি 7 দিনের মধ্যে সুন্দর একটা ওয়েট লুজ তুমি করতে চাও এবং নিজেকে একটা সুন্দর রূপে দেখতে চাও মাত্র 7 দিনের মধ্যে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও। প্রথম ব্যায়ামটা করার জন্য তোমাদের একটা জিনিস নিয়ে বসতে হবে, আর সেটা তোমাদের হাতের কাছে সবারই আছে, আই এম শিওর। সেটা হচ্ছে জাস্ট একটা লম্বা একটা কাপড়, ঠিক আছে? তো আমি একটা ওড়না নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো কিছু একটা নিয়ে নাও। প্রথম ব্যায়ামটা আমরা কিসের জন্য করব? প্রথম ব্যায়ামটা করব আমাদের আপার বডি, অর্থাৎ যাদের হাত, ব্যাক, ব্রেস্ট এই সমস্ত জায়গায় ফ্যাটের পরিমাণ অত্যন্ত বেশি, সেই জায়গাগুলোকে যাতে তুমি একটা সুন্দর শেপে আনতে পারো, প্রথম এক্সারসাইজটা আমরা আপার বডিটাকে টার্গেট করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করছি। প্রথম ব্যায়ামটা কিভাবে করতে হবে? কাপড়টাকে ঠিক এইরকম ভাবে ধরবে, এবার কি করবে, ঠিক এরকম নিচ থেকে তুলতে হবে, তুলে আস্তে আস্তে হাতটা নিয়ে ঠিক এরকম ভাবে ব্যাক সাইডে স্ট্রেচ করে এইরকম ভাবে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আবার ব্যাক থেকে ঠিক এরকম ভাবে নিয়ে আসতে হবে। এই প্রথম দিকে দেখবে একটুখানি আটকে আটকে যাবে, কয়েকবার করলেই দেখবে সুন্দর মুভ করতে পারবে, তোমার ফ্লেক্সিবিলিটি বাড়বে, ঠিক আছে? হাত যারা বেশি নাড়াতে পারো না, একটুতেই আটকে আটকে যায়, সেগুলোও কমবে, তার সঙ্গে তোমার পুরো আপার বডিতে সুন্দর স্ট্রেচিং হবে। চলো ঝটপট করে নিই। কতবার করব? প্রত্যেকটা ব্যায়াম আমরা 20 টাইমস করে করব, 20 বার করে করব, ঠিক আছে? তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 and done। 20 বার শুনতে খুব কম লাগছে, কিন্তু যারা করতে শুরু করেছো তারা বুঝতে পারছো যে কতটা এফেক্টিভ, তাই তো? কি হাতে স্ট্রেচ ফিল করছো তো? আচ্ছা, প্রথম দিকে একটু ব্যথা ব্যথা হবে, সেগুলো নিয়ে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। কয়েকদিন করতে হবে, ঠিক আছে? করতে থাকবে, দেখবে আফটার 7 days সব ব্যথা গায়েব, ঠিক আছে? সেকেন্ড এক্সারসাইজ, সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা এই জিনিসটাকে ইউজ করব, ঠিক আছে? তো তুমি এটা কাছে রেখেই দাও, এখন এটা কয়েকবার লাগবে।
কি করব, সাইড ওয়াইজ দেখাচ্ছি, দেখো আমার সঙ্গে করতে হবে কিন্তু, ঠিক আছে? তোমরা করছো তো? কিরকম করতে হবে, এরকম ভাবে কাপড়টাকে স্ট্রেচ করে ওপরে তুলে নেবে, হাত দুটোকে এরকম ফাঁকা করে নেবে, ঠিক আছে? এবার ঠিক এই পশ্চারে চলে আসবে। তারপরে কি করব, হাঁটু দুটোকে এরকম করে লিফট করব আর এইরকম ভাবে কাপড়টাকে পায়ের কাছে ঠেকাবো। হাঁটু স্ট্রেচ, পা স্ট্রেচ, ঠিক আছে? এইভাবে আমাদের সেকেন্ড ব্যায়ামটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? দুর্দান্ত ব্যায়াম, পুরো শরীর দেখবে ফিল করতে পারবে তোমার বার্ন, ঠিক আছে? চলো শুরু করছি। 20 বার করতে হবে কিন্তু, ওকে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হয়ে গেছে। এই সমস্ত জায়গা তো আমারই ব্যথা ব্যথা করছে, তো তোমরা তো ফিল করবেই। সবসময় খুব বেশি পরিশ্রম করেই যে ওজন কমাতে হয় তা নয়, একটু বুদ্ধি করে চলতে হয়, ঠিক আছে? আর কিছু সিম্পল জিনিসকে রেগুলার বেসিসে ফলো করতে হয়, সেগুলোকে লাইফস্টাইল বানিয়ে ফেলতে হয়। দেখবে প্রত্যেকটা ব্যায়ামের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বেসিক কিছু টিপস শেয়ার করি। শুধুমাত্র টিপ ফলো করলে হবে না, শুধুমাত্র ব্যায়াম করলে হবে না, বা শুধুমাত্র ডায়েটিং করলে হবে না। সবকটা জিনিসই তোমাকে ব্যালেন্সড ওয়েতে ফলো করতে হবে, তবে গিয়েই তুমি তোমার মনের মতন রেজাল্ট পাবে, ঠিক আছে? 3 নম্বর ব্যায়াম কিরকম ভাবে করতে হবে আগে একটু দেখিয়ে দিই। 3 নম্বর ব্যায়ামটা করার জন্য আবার আমাদের এটা লাগবে, আমি একটু ছোট করে নিলাম, আমার কাপড়টা একটু বড়। দেখো সাইড ওয়াইজ দেখাচ্ছি, ভালো করে বুঝতে পারবে। এই পশ্চারে চলে আসবে, ঠিক আছে? যাদের হাঁটু মুড়িয়ে এইভাবে বসলে হাঁটুতে ব্যথা লাগে, হাড়ে ব্যথা লাগে, তারা এর তলে একটা কুশন দিয়ে নেবে, বালিশ দিয়ে নেবে, যেভাবে তোমার সুবিধা হয়, ঠিক আছে? কি করব, ঠিক এরকম ভাবে উঠবো, তখন হাত দুটোকে ওপর দিকে স্ট্রেচ করে দেবো, ঠিক এই, ঠিক আছে? এই বসলাম, এটা নামলো, আবার স্ট্রেচ করব, ওপরে তুলে দেবো, এই, ঠিক আছে? সাইড ওয়াইজ এটা এরকম দেখতে হবে। একটু স্পিডে করব, এবং সবসময় যেগুলো বলে রাখি, পেট টাইট থাকবে, ব্যাক স্ট্রেট থাকবে, এরকমও থাকবে না, আর পেটও লুজ করে রাখবে না, ঠিক আছে? যখন উঠে স্ট্রেচ করছো তখন শ্বাস ছাড়বে, যখন নিচে নামছো তখন শ্বাস নেবে, ওকে? সিম্পল। চলো শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 done. Really scorching. তো কেমন লাগছে বলো? 3 নম্বর ব্যায়াম হয়ে গেল। তোমাদের কিন্তু এই রুটিনটা এখন থেকে দিনে 2 বার ফলো করতে হবে, ঠিক আছে? খুব ছোট্ট রুটিন, সো একবার করে একটা মাত্র সেট করে হবে না। যারা মনে করছো একবারে পুরো ব্যাপারটা কমপ্লিট করবে, দিনে 2 বার করার টাইম নেই, ইচ্ছা নেই, হ্যান ত্যান, তারা কি করবে, তাহলে একবারে 3টে করে সেট করে নেবে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা আরো ইন্টেন্স হবে। আর যারা দিনে 2 বার স্প্লিট করে করবে, তারা সকালে একটা সেট, বিকালে একটা সেট, এইভাবে করো, ঠিক আছে? দিনে যে কোনো সময়ই করতে পারবে, শুধুমাত্র ভরা পেটে কোনো কিছু করবে না। খাওয়ার 1.5 থেকে 2 ঘন্টা পরে হয় করবে, আদারওয়াইজ খাওয়ার আগে করবে, ওকে? এবার হচ্ছে 4 নম্বর ব্যায়াম। কিরকম ভাবে করতে হবে আগে একটু দেখিয়ে দিই। 4 নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা কি করব, ঠিক এরকম ভাবে বসবো, কাপড়টা নিয়ে নিয়েছি। দেখো এবার যেটা করব, একটু পেছন দিকে সামান্য এরকম একটু হেলে যাব, হাত দুটোকে স্ট্রেচ করে কাপড়টাকে ধরে নিয়েছি। এবার কি করব, একবার একটা পা তুলে এনে ঠিক এরকম ভাবে পায়ে ঠেকাবো, পা স্ট্রেচ করে দেবো, তারপরে অপোজিট সাইডের পায়ে ঠিক এইরকম, ঠিক আছে? যতটা পারবে পাটাকে কি করবে, একদম বুকের কাছে ঠেলে নিয়ে আসবে, যেন তোমার হাঁটু দিয়ে পেটটাকে চাপ দিচ্ছ, ঠিক আছে? এবং তোমার হাতেরও কন্টিনিউয়াস মুভমেন্ট থাকবে, ওকে? তাহলে চলো শুরু করছি 4 নম্বর ব্যায়াম। 1 2 3
4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 and done. হয়ে গেল। কত ইজি, দেখে মনে হবে যে কত সহজ, এগুলো করে কি আদৌ কোনো কাজ হবে? তো মনে কোনো অবিশ্বাস না রেখে, কোনো সংশয় কনফিউশন না রেখে জাস্ট করে ফেলো। 7 দিন করো না, মাত্র 5 মিনিটই তো লাগবে, তাহলেই তোমার সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর অবশ্যই ডায়েটটা একটু খেয়াল রেখো। ঠিক আছে? বেশি কেক পেস্ট্রি খেও না, এখন তো সিজনটাই কেক পেস্ট্রি এইসব খাওয়ার, সেগুলোকে একটু চেক করতে হবে যদি ওয়েট লুজ করতে চাও। ঠিক আছে? লাস্ট ব্যায়াম, ব্যাস তাহলেই তোমার ছোট্ট রুটিন কমপ্লিট। লাস্ট ব্যায়ামটা কিরকম হবে? লাস্ট ব্যায়ামটা করার জন্য পা দুটোকে ঠিক এরকম ভাবে ফাঁকা করে নেবো। ঠিক আছে? যে যতটা পারবে। এবার কি করব, এই কাপড়টাকে এরকম সোজা করে, সমস্ত ব্যায়ামে দেখো এই কাপড়টাকে আমি ইউজ করছি। ঠিক আছে? এবং কি করব, এরকম ভাবে এক সাইডে এরকম নিচু হবো। ঠিক আছে? পায়ের পেছনে নিয়ে গেছি কাপড়টাকে। এবার কি করব, স্ট্রেচ করব, দেন অপোজিট সাইডে। এই পেছন দিকে কেন নিয়ে যেতে বলছি, পেছন দিকে নিয়ে যেতে গেলেই দেখবে তোমাকে আরেকটু বেশি স্ট্রেচ করতে হবে, নিজেকে আরেকটু বেশি নিচে নামাতে হবে। ওকে? তো তুমি যতটা বেশি স্ট্রেচ করবে এবং যতটা বেশি প্রেসার দেবে তোমার মাসেলে, ততই বেশি কাজ হবে, তত ভালো কাজ হবে। ঠিক আছে? যত কম তুমি ফিল করবে, কাজও তত কমই হবে। সেই জন্য তোমাকে ফিল করতে হবে যে তুমি যেটা করছো সেটা কতটা বেশি করছো। ঠিক আছে? তাহলে একবার এরকম স্ট্রেচ, একবার আর এক সাইডে স্ট্রেচ। যখন স্ট্রেচ করছো শ্বাস ছাড়বে, যখন নিচু হচ্ছ শ্বাস নেবে। ঠিক আছে? সিম্পল। চলো লাস্ট ব্যায়াম ঝটপট করে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. Hooray! We are done! বসে বসে এই যে তোমাদের সঙ্গে যখন ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও বানাই, তখন আমারও ব্যায়াম হয়ে যায় একটু ছোট্ট করে আর একবার। আমারও দুর্দান্ত লাগে, বেশ মনে হয় যেন একটা বেশ খুব ফুরফুরে লাগছে, হালকা লাগছে, বেশ হ্যাপি হ্যাপি লাগে। শোনো, যখনই তুমি ব্যায়াম করো তখনই কি হয়, তোমার হ্যাপি হরমোন রিলিজ করে শরীর। ঠিক আছে? এবং যখনই তোমার হ্যাপি হরমোন রিলিজ করবে শরীর, তখনই কিন্তু তোমার মেটাবলিজম ফাস্ট হবে, তোমার হজম ক্রিয়া সেটা অনেক বেশি ভালোভাবে কাজ করবে, এবং তার সঙ্গে তুমি ওয়েট লুজও করবে সুন্দরভাবে। তাহলে এই জিনিসগুলো প্রত্যেকটা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে, ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই তুমি যদি সবসময় স্ট্রেস থাকো, চিন্তিত থাকো, টেনশনে থাকো, ডিপ্রেসড থাকো, তাহলে কিন্তু তুমি সঠিক ডায়েট আর এক্সারসাইজ করার পরেও কোনো রকম রেজাল্ট দেখতে পাবে না। ঠিক আছে? এবং তারপরেই তুমি কি করবে, যার ডায়েট ফলো করছো, যার এক্সারসাইজ ফলো করছো, তাকে গিয়ে ব্লেম করবে যে দোষ একদম ফালতু, এই ডায়েট এই এক্সারসাইজ করে কোনো লাভ নেই, খামতিটা তোমার কোনো কাজে থেকে যাচ্ছে। তো সেটাকে ফিক্স করতে হবে, এবং তার জন্য আমাদের এক্সারসাইজ অবশ্যই করতে হবে। কেমন লাগলো ভিডিওটা, আর চ্যালেঞ্জটা কারা কারা অ্যাকসেপ্ট করছো, এবং কিরকম রেজাল্ট পাচ্ছ 7 দিনের মধ্যে, সুন্দর কিরকম একটা চেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ নিজেদের পুরো শরীরে, আমার সঙ্গে কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করো। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।